মহিলাদেরকে ডমিনেট করে ওয়াজ করি, তাই না? মহিলাদেরকে ডমিনেট করে ওয়াজ করি, মহিলাদেরকে বুঝাই তোমরা এই করলে জান্নাতে যাবা, ওই করলে জান্নাতে যাবা। কিন্তু মহিলাদের কি অধিকার রয়েছে তোমাদের উপরে, আমাদের উপরে, এইটা কিন্তু আমরা কেউ সহজে বলতে চাই না, তাই না? সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ নামে একটা হাদিস কিতাব আছে, আবু বকর নিকাহ বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, সময়ের শিরোনাম রয়েছে বাবু হাক্কিল মারআতি আলা যাওজ, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার রয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1850 নম্বর হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাবি তার পিতা থেকে বর্ণনা করছে। তার পিতা বলছেন, একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল মারআতি আলা যাওজ, একজন মহিলার কি অধিকার রয়েছে, কি কি অধিকার রয়েছে তার স্বামীর উপরে, আপনি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আইয়াতা আমা হাইজা ফাইমা, তুমি যা খাবে তোমার স্ত্রীকেও তাই খাও, যে মানের খাবে সেই মানের খাওয়াবে। ওয়া আইয়াকসুহা ইযা তাসা, তুমি যেরকম পোশাক পরবে তাকে ঠিক সেই রকম সেই মানের পোশাক পরাবে। এরপরে হচ্ছে ওলা ইয়াদরিবাল ওয়াজহা, তুমি তার চেহারায় প্রহার করবে না। চেহারায় মানেন না আমাদের কষা থাপ্পড়, গালের মধ্যে দোষ পাইছেন বাস, কোনো কথা নেই, মুখের মধ্যে থাপ্পড় মারে, এরকম লোক আছে না? খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াজিবাল ওয়াজহা, যে তার চেহারায় প্রহার করবে না, যত দোষ করুক। ওয়ালা ইয়াকবাহু, তাকে গালি দেওয়া যাবে না, অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না। ওয়ালা ইয়াহজুরু ইল্লা বিল বাইত, রাত্রিবেলা ঝগড়া লাগছে, রাত্রিবেলা ঝগড়া লাগছে, হঠাৎ করে খুব উত্তেজিত হয়ে গেছে, তখন কি করলেন, এতটাই উত্তেজিত হয়ে গেছে বউয়ের ঘাড় ধরে দরজা খুলে তাকে বের করে দরজা লাগাইছে। এরকম স্বামী আছে না? নেই? এইটা করবেন না। 5টা অধিকার মনে রাখবেন। 1, নিজে যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াবেন। 2, নিজে যা পড়বেন স্ত্রীকে তাই পড়াবেন। 3, তার চেহারার মধ্যে প্রহার করবেন না। 4, তাকে গালি দিবেন না। 5, নিজের বাড়িতে ছাড়া অন্যের বাড়িতে থাকতে দিবেন না। এখন এটা আবার ভুল বুঝিয়েন না যে হুজুর তো বলে গেল নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়ি থাকা যাবে না, কালকে থেকে তোর বাপের বাড়ি যাওয়া বন্ধ, এইটা করা যাবে না। বুঝা গেছে? তার মানে যৌক্তিক কারণে দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বউকে প্রহার করবেন না। আপনার পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বউয়ের যে অধিকার রয়েছে, বউ যতটুকু অধিকার পায় খাবার এবং পোশাকের ক্ষেত্রে, তা না দিয়ে টাকাটাকে নষ্ট করা, পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কেমন? বাজারে গেছেন, 200 টাকা পকেটে আছে, বউ আপনাকে বলছে আসার সময় 1 কেজি চিনি, আমার জন্য একটা ব্রাশ আর পেস্ট নিয়ে আসি। আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে হঠাৎ করে 4 বছর পরে এক বন্ধুর সাথে দেখা। 4 বছর পর যখন বন্ধুর সাথে দেখা হয়, কেমন হয়? পকেটে 200 টাকা আছে, আরো 300 টাকা যোগ করে 500 টাকা খরচ করে সব শেষ। এখন বউ যে আসার সময় বলছে যে আপনি আমার জন্য 1 কেজি চিনি, একটা পেস্ট আর ব্রাশ নিয়ে আসি, ও কথা তো ভুলে গেছে, বরং উল্টো বন্ধুকে বলছে বন্ধু কোথাও যাইও না, আসো, একটু পর আসা, চলো আমার বাড়িতে গিয়ে থাকবা। আছে না এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপ হওয়ার জন্য এই লোকটার এতটুকুই যথেষ্ট। দেখেন হাদিস আসছে বুলুগুল মারাম কিতাবুন নিকাহ বিবাহ করা সংক্রান্ত অধ্যায় রয়েছে 1142 এবং 43 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই ইসমান, একজন পুরুষের জন্য পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আইনু জাইয়া মাইয়াকুতু, তার পরিবার পরিজনের জন্য, তার স্ত্রীর জন্য যতটুকু খরচ করার কথা ততটুকু খরচ না করে সে টাকাটাকে নষ্ট করে দিল। পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। অতএব রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ, ন্যায় সঙ্গত ভাবে সে যতটুকু খাবার পায়, যতটুকু পোশাক পায় তাকে দিয়ে দিতে হবে।